আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি জীবন তরঙ্গ এফএম রেডিওতে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের এফএম রেডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা যেহেতু আমাদের জীবনে আজকে ১ম ভিডিও, আর এখানে রেগুলার আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মানুষের জীবনের সংলাপ, কাহিনী। আশা করি লোগোটা দেখে বুঝে গেছেন আমাদের জীবনে কত কিছু নিয়ে এই এফএম রেডিওটা কাজ করবে। জীবন তরঙ্গ মানে জীবনের ছোট্ট কিছু থেকে বড় কিছু করার মতো ছোট্ট ছোট্ট কাহিনী, সুখ দুঃখ ভাগ করে দেওয়া মানুষের মাঝে পৌঁছানোর কাজই হলো জীবন তরঙ্গ এফএম রেডিও। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে আশা করি পাশে থাকবেন। চলেন আজকে আমাদের জীবন তরঙ্গ একটা সাধারণ একটা উপন্যাস দিয়ে শুরু করি। মুক্তির পয়গাম, যেটা হলো মুক্তির পয়গাম। এটার লেখক হচ্ছে ইবনে মাসুম এবং এটা প্রকাশনা রয়েছে আইসিসি পাবলিকেশন। তো এটা সাধারণত একটা বই যার সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমি বই থেকে বলতাছি এমন না, এখানে কিছু কিছু টেক্সট গুলো আমরা বদলিয়ে দিচ্ছি। মানুষ হচ্ছে এই দুনিয়ার সুন্দরতম সৃষ্টি। মানুষ হচ্ছে এই দুনিয়ার সুন্দরতম সৃষ্টি, যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত এই দুনিয়ার সুন্দরতম সৃষ্টি। পাহাড়, পর্বত, পাখি, সূর্য আরো অন্যান্য জীবের চেয়ে মানুষকে এত সুন্দরতম সৃষ্টি বলা হয়েছে। আজ পর্যন্ত এমন কেউ এইটা বলতে বা অথবা কিছু সৃষ্টি করতে পারে না মানুষের চেয়ে অন্য কিছু সুন্দরতম সৃষ্টি হয়েছে। দেখা যাক, আমাদের আশরাফুল মাখলুকাতের সাথে তুলনা করা হয়েছে। মানুষকে আশরাফুল মাখলুকাতের সাথে তুলনা করা হয়েছে। এখানে পৃথিবীর অন্যান্য সৃষ্টি থেকে আলাদা তার মর্যাদা, বিশেষ তার স্থান। আমাদের কোথায় থেকে কোথায় নেওয়া হয়েছে? আমাদেরকে বলা হয়েছে সৃষ্টি থেকে আলাদা তার মর্যাদা। আমাদের সৃষ্টি থেকে আলাদা এবং তার মর্যাদা, বিশেষ তার স্থান। মানুষ এই দুনিয়ার আল্লাহর খলিফা। মানুষ এই দুনিয়ার আল্লাহর খলিফা বা প্রতিনিধি। আল্লাহর মানুষকে দিয়েছে জ্ঞান, বিবেক, দিয়েছে ভালো মন্দ বোঝার ক্ষমতা। আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে জ্ঞান, বিবেক, দিয়েছে ভালো মন্দ বোঝার ক্ষমতা। আমাদের কোনো কিছুর কমতি দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল জিনিস দিয়ে তারপর পৃথিবীতে পাঠিয়েছে এবং আমাদের মর্যাদা রেখেছে বিশেষ স্থানে। আমাদের মর্যাদা রেখেছে বিশেষ স্থানে। দুনিয়ায় আমাদের আল্লাহ তাআলা বলেছে তার খলিফা বা প্রতিনিধি হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে তার খলিফা বা প্রতিনিধি হিসাবে। দেখছে আমাদের আল্লাহ তাআলা কই নিয়ে রেখেছে। পৃথিবীর সব থেকে সুন্দরতম সৃষ্টি হিসেবে আমাদের মর্যাদা দিয়েছে। এখানে সেই যেমন এই জ্ঞানের আলোকে ভালো কাজ করতে পারে, সে যেমন এই জ্ঞানের আলোকে ভালো কাজ করতে পারে, তেমনি খারাপ কাজ করা রয়েছে তার ক্ষমতা ও স্বাধীনতা। কিন্তু কেন আল্লাহ এই মানুষকে এই বিশেষ মর্যাদা দিলেন? কিন্তু কিসের জন্য আমাদের এত বিশেষ মর্যাদা দিয়েছেন? আপনারা কি কেউ বলতে পারবেন কেন দিয়েছেন আমাদেরকে এই বিশেষ মর্যাদা? তার সেবা করার জন্য, আমরা পৃথিবীতে ভালো কিছু করার জন্য, আমরা সঠিকভাবে চলাচলের জন্য, আমরা সঠিকভাবে মানুষকে বুঝিয়ে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করাতে আমাদের এই বিশেষ জ্ঞানগুলো দেওয়া হয়েছে। আমাদের কিন্তু ভালো কাজ করতে পারে। আমাদের মানুষের মাঝে অনেক মানুষ আছে যারা ভালোর ভিতরে খারাপ কিছু লুকিয়ে থাকে। সত্যর আড়ালে যেরকম একটা চিহ্ন থাকে, আবার ঠিক তেমনি মিথ্যা আড়ালে প্রত্যেকটা চিহ্ন সে উপস্থাপনা করে ফেলে। মানুষের বিবেক, মানুষের আচরণ, মানুষের দেখা, মানুষের কথা, মানুষের সব থেকে বড় হলো হিংসা। এই আমাদের ভালো দিক খারাপ দিক দুটোই দিয়েছে কিন্তু আমাদের, এবং এর পিছনে রয়েছে আল্লাহর এক মহান উদ্দেশ্য। আমাদের যে তো কিছু দিয়েছে তার পিছনে মহান আল্লাহর এক উদ্দেশ্য রয়েছে। তা হলো বিশ্ব প্রকৃতির অন্যান্য সৃষ্টি, যেমন আল্লাহর নিয়ম মেনে তৈরি করা হয়েছে অনাবিল শান্তির জগৎ, তেমনি মানুষ তার স্বাধীনতা থাকা সত্ত্বেও যেন আল্লাহর পথকে বেছে নিতে পারে। দেখেন আমাদেরকে এখানে কিসের একটা ইঙ্গিত দিয়ে কথা বলা হয়েছে। বিশ্ব প্রকৃতির অন্যান্য সৃষ্টি যেমন আল্লাহর নিয়ম মেনে তৈরি হয়েছে অনাবিল শান্তির জগৎ, মানুষ তার স্বাধীনতা থাকার সত্ত্বেও যেন আল্লাহর পথকে বেছে নিতে পারে। আমাদেরকে এমন ভাবে তৈরি করেছে আল্লাহ যে তার এই জগতে অন্যান্য বিশ্ব প্রকৃতির যে গুলা তৈরি করা হয়েছে, যেমন গাছ, ঝর্ণা, নদী,
পানি, সূর্য, আলো, বাতাস তারা কিন্তু একটি নিয়মের মধ্যেই থাকে। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন এই সব প্রাকৃতিক উৎপাদনগুলা কিন্তু তারা একটি নিয়মের মধ্যে দিয়ে যায়। তারা তাদের মতো রূপ পাল্টায় কিন্তু তারা কখনোই তারা নিয়ম ভেঙে বাহির হতে পারে না। আপনি এই জিনিসটা সবসময় কল্পনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় থেকে কিরকম কিরকম শক্তি দিয়েছে, আপনি কোথায় আসছেন, এটা সবসময় কল্পনা করবেন। এখন এখানে আমাদের বিশ্ব প্রকৃতির অন্যান্য সৃষ্টি মানে আমাদের বিশ্ব প্রকৃতির ভিতর অন্যান্য সৃষ্টির যেসব নিয়ম কানুনের মধ্যে রেখে আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছে। যেমন আমি আমার মতো চলতে পারবো, আমি আমার মতো খেতে পারবো, আমি আমার মতো হাঁটতে পারবো। এইসব করার পরও যদি আমি আল্লাহকে সবসময় স্মরণ করি এবং তার ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তাকে সবসময় আমরা পালনকর্তা, সৃষ্টিকর্তা এবং আমাদেরকে রহমত দাতা হিসাবে চিনতে হবে। কারণ আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকারী। আল্লাহ যদি আমাদের পৃথিবীতে না পাঠাতো, আমাদের আজকে আমরা এখানে বসে থাকতে পারতাম না। এই যে মানুষের অহংকার নিয়ে হাঁটা চলা করা, মানুষ মানুষকে ভেদাভেদ করা, এসব কখনোই দেখতে পারবো না। এই জন্য আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়ে পাঠানোর সত্ত্বেও যেন আমরা আল্লাহর পথকে বেছে নিতে পারি। খারাপ কাজ করার ক্ষমতা ও স্বাধীনতা থাকার সত্ত্বেও যাতে নিজের ইচ্ছায় আল্লাহর আইনে গোলামীকে বরণ করে নিতে পারে। আমাদের এত স্বাধীনতা দিয়েছে, আমরা নিজের মতো ঘুমাতে পারবো, আমরা নিজের মতো খাইতে পারবো, আমরা নিজের মতো হাত নাড়াতে পারবো, আবার আমরা কিন্তু শ্বাস নিতেও পারতাছি। এখন এই যে এখন আপনি আমার কথা শুনতেছেন, এখানে কিন্তু আপনি আমার কথা শুনতেছেন আপনার নিজের ইচ্ছায়। এখন আপনার ভালো লাগতেছে, আপনি শুনতেছেন, আবার আপনার যখন ভালো না লাগবে এখন আপনি কেটে দেবেন। এটা কিন্তু আপনার নিজের ইচ্ছা, একটা শক্তি। এটা কিন্তু আপনাকে দিয়েছে আল্লাহ, কিন্তু আপনাকে জ্ঞান দিয়েছে। কোনো না কোনো কিছু করার জন্য অবশ্যই আল্লাহ আপনাকে একটা জ্ঞান দিয়েছেন, যেটা আপনি করতেছেন অথবা এখন শিখতেছেন। এখন আপনি একজন স্টুডেন্ট হিসেবে আছেন, আপনি পড়ালেখা করতেছেন, সেটার একটা জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি সেটা দিয়ে অনেক কিছু করতে পারবেন, এইরকম ক্ষমতা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে। এখন বলেন আপনার কোন জায়গায় কমতি আছে? আপনি যে বলেন আমি এইটা নাই, আমার এই শক্তি নাই, আমি কিছু করতে পারি না, এটা আপনার ভুল ধারণা। এইসব ভুল ধারণা ভেঙে আজকে আপনি একটা জীবনে কিছু করুন, যেটা আপনার জীবনে হয়তো কিছু পরিবর্তন আসবে। তারপরে হচ্ছে আমাদের এই সব সকল আইন প্রণয়ন করার পরও আমরা যেন আল্লাহর গোলামীকে বেছে নিতে পারি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বেছে রাখা খেয়েছে, কারণ তাকে আমরা যেন সব সময় মনে রাখি। এখন আপনি বলতে পারেন আমাদের এইখানে কি রয়েছে, আমরা কেন আল্লাহকে ভুলে যাব? বলি, এইটা হচ্ছে কিন্তু মূল পয়েন্ট। কেন আমরা আল্লাহকে ভুলে যেতে পারি? মানুষ একটি সময় অনেক টাকার মালিক হয়, বিশেষ করে যখন একটি সময় অনেক টাকার মালিক হয়। পূর্বে যখন সে গরিব ছিল অথবা সে অনাহারে ছিল, তখন কিন্তু আল্লাহকে সে স্মরণ করত সব সময় এবং সে আল্লাহকে বলতো, আল্লাহ আমাকে কিছু একটা করিয়ে দাও, আল্লাহ আমাকে সহযোগিতা করো। সাথে সাথে আল্লাহ তাকে যখন সহযোগিতা করা শুরু করলো, তখন সে অনেকটা মানুষ চিনলো, তার নিজের অভিজ্ঞতায় কাজ করলো। আল্লাহ তাআলা কিন্তু তাকে সাথে সাথে অভিজ্ঞতা দিয়ে দিয়েছে যে তুমি কিছু করে খাও। কিন্তু সেই যখন ব্যভিচারের পথে হাঁটা শুরু করে, তখন কিন্তু ওই ব্যক্তি ধীরে ধীরে আল্লাহকে ভুলে যাওয়া শুরু করে এবং এমন একটি সময় আসে যখন সে আল্লাহকে পুরোপুরিভাবে বিশ্বাস অথবা তার পথে হাঁটতেছে না। সে আগে ঠিকমতো আল্লাহকে ডাক দিত যে আল্লাহ আমাকে সহযোগিতা করো, কিন্তু আজকে সে আল্লাহকে ডাক দিতেছে না। আজকে সে নিজের টাকার জোরে হাঁটতেছে। যখন সে মৃত ব্যক্তি কবরে নেওয়া হবে, কবরে গিয়ে বলবে আমার টাকা আছে, আমি টাকা দিয়ে চলবো, কিন্তু ওই সময় তো সেই জিনিসটা আর চলবো না। এইখানে ঠিক একই কথা বলা হয়েছে। তুমি পৃথিবীতে থাকার পরও, তোমাকে সর্বশক্তি দেওয়ার পরও তুমি যদি আল্লাহর গোলামীকে বরণ করে নিতে পারো, তুমি তার সর্বশক্তি নও, তুমি তার একটি সামান্য সৃষ্টি। তুমি তার সামান্য সৃষ্টি হয়ে তাকে তুমি সর্বদা স্মরণ করবে এবং তুমি তার গোলামি করতে বাধ্য হবে। আর এখানেই ফলে আমাদের জীবনে নেমে আসবে শান্তি। আমরা এসব করে পৃথিবীতে গড়ে উঠবে এক সুন্দর শান্তিপূর্ণ সমাজ। যদি মানুষ কখনো এই মুক্তির পয়গাম সম্পর্কে আরো কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে
আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে করে জানাতে পারেন, অথবা আপনাদের জীবনে কারো যদি কোনো ধরনের গল্প থাকে সেই গল্পগুলো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা নিচে দেওয়া ফেসবুক পেজে যে যোগাযোগ করে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে দিয়ে ঠিক প্রতিদিন বিকাল ৫টার পরে আমাদের ভিডিওটা আপলোড করা হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের জীবনে যদি কোনো সংলাপ, দুঃখ, কাহিনী থেকে থাকে তাহলে আপনারা জীবন তরঙ্গ এফএম রেডিওতে সেন্ড করতে পারেন এবং এইটার বিনিময়ে আপনারা সামান্য কিছু উপহার পেতে পারেন ইনশাআল্লাহ। আমাদের সামান্য কিছু উপহার দেওয়া হবে জীবন তরঙ্গ এফএম রেডিও থেকে। তার পরের দিন আমরা নিয়ে আসছি অন্য একটি কাহিনী নিয়ে, যেটা মানুষকে বোঝানোর জন্য এবং করার জন্য। ধন্যবাদ আমার ছাত্র সংবাদ উপলক্ষে, তাদেরকে অনেক ধন্যবাদ, তারা আমাকে বইটি উপহার দিয়েছে। আমি বর্তমান পড়াশোনা করতেছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এবং আমি একজন স্টুডেন্ট। সাধারণত জীবন তরঙ্গ চ্যানেল খোলাটা হয়েছে আমাদের জীবন কাহিনীর সংলাপ নিয়ে। তো আশা করি সবাই বুঝতে পারছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জীবন তরঙ্গ, এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন সবার জন্য উপযোগী জীবন তরঙ্গ এফএম রেডিও।